আমরা হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন দেখে এখন পূর্বাচলে হিটিং ভেন্টিলেশন নিয়ে আমরা গবেষণা করতে আসছি। এই গরমে আমার পেছনে অনেকগুলো গ্রুপের বাহুন এটা ভুল তাড়াতাড়ি এখানে এই সিস্টেমে কতগুলো এফসিও দিতে হবে। আমরা চলে যাই মিস করলেন সামনে থেকে যা ভাই। জি ভাই আমি জানি তো ভাই আপনার এটা আমি তো প্রমোশন করব তাহলে আমাকে প্রতি জনদের 50 টাকা দিতে হবে। আপনি মালিক সুন্দর মনোরম পরিবেশে কেউ যদি কিছু করতে চায় করতে পারে, করবেন না। পরিবেশ নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। আপনার পরিবেশ মনের পরিবেশ, পরিবেশের পরিবেশ, এর পরিবেশ নষ্ট করবেন না। মনের পরিবেশই বড় পরিবেশ। এখন ভাই আপনাদের এখানে এইচএফইউ এইচভিএক সিস্টেম নাই, গরম হয়ে যাচ্ছে। এ কি আমার ভিডিও করে এখানে চলে। আমরা চায়ের আড্ডাখানে আজকে চলে আসছি আপনাদের জন্য। প্রতি কাপ চা এখানে ওনারা 90 টাকা করে, আপনার জন্য 50 টাকা শুধুমাত্র, অনলি মাত্র শুধু খালি কেবল 50 টাকা। বুঝতে পেরেছেন? শুধু এসে বলবেন সাইড এফসিউ ফাহিম এইচব্যাক, ঠিক আছে? তারপর এখানে আরবিন চিলারের কোড, ওনার প্রোমো কোডে 17 টাকা ডিসকাউন্ট, আমাদের প্রোমো কোডে 40 টাকা ডিসকাউন্ট, আর ফাহিমের প্রোমো কোডে ফ্রি। এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য আজকে আমরা এখন আসছি এই যে খোলা হাওয়া বদনা হাতে যারা আছে এখানে, ঠিক আছে, আমরা ওদিকে না তাকাই এবং ওখানে কপতি অনেক কিছু আমরা ওদিক দিয়ে দেখবো না। এই পুরো সিস্টেমটাতে, ঠিক আছে, এই যে খোলা, আমরা যদি আমরা হ্যাঁ এখানে যদি আমরা এইচব্যাক ইনস্টল করার কথা ওনাদেরকে বলি, ওনারা সব আমাদেরকে দিয়ে চলে যাবে, ঠিক আছে? ভাই খরচ কত? ভাই তোরা ডিস্টার্ব করিস না, ঠিক আছে? আমরা তোরাই চাপ আছে এই এইচব্যাক সিস্টেম এগুলো কথা কইস না। এই যে এইচব্যাক এর কথা শুনলেই যে ভয় পায়, খাড়ায় যায়, কি খাড়া যায়, লোম খাড়া যায়, ঠিক আছে, গায়ে লোম খাড়া যায়। এই যে ভয় যাতে আপনারা না পান, তার জন্য আলট্রা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এইচব্যাক সিস্টেম অটোমেশনের উপরে সোলার পাওয়ার বিএমএস সিস্টেম আপনাদের ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিংটা আপনারা চায়ের আড্ডাখানায় চা খেতে খেতে এনজয় করবেন। এবং আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিতে চাই, আজকে চায়ের আড্ডাখানা সম্পূর্ণভাবে 100% স্পন্সরশিপ করছে চায়ের আড্ডাখানায়, ঠিক আছে? তো এখন আসুন আমরা এক্সপার্টের কাছে যাই। এক্সপার্ট এখানে টয়লেট ছাড়া একটি স্পেসে এইচব্যাক সিস্টেম ইনস্টল করতে প্রথমে কি কি লাগতে পারে, ঠিক আছে? এক্সপার্ট, আমাদের এক্সপার্ট ফাহিম কি বলে, আমরা তার কাছে যাই। এখানে আসলে এমন একটা পরিবেশ, মানে এখানে এই আমাদের যদি এইচব্যাক সিস্টেম দেওয়া হয় তাহলে লস প্রজেক্ট। এখানে দেখবেন যে জোড়ায় জোড়ায় চেয়ার বসানো, মানে প্রত্যেকেই কিন্তু বিকালবেলা এখানে তার শেয়ার কোয়ালিটিকে নিয়ে আসে বসে নিয়ে বসে এবং এই চায়ের আড্ডাখানায় চাও চলে, মানে এটা হিটিং সিস্টেম এবং পাশে ভেন্টিলেশন সিস্টেম এবং এয়ার কন্ডিশন সিস্টেম তাও চলে। তো এখানে আসলে যদি আমাদের তথাকথিত এইচব্যাক সিস্টেম যদি বসাতে হয় তাহলে কিন্তু আমাদের যেই প্রতি চায়ের দাম কত হবে তখন? প্রতি চায়ের দাম তো যদি আমি এইচব্যাক এর সাথে ইয়ে করতে যাই মিনিমাম তো লাখখানেক হবে। হ্যাঁ, সে পাশে জায়গা নিয়ে এসে বসে ওটার দাম তো আমরা ভ্যালু দিতে পারবো না, এটা তো লাখখানেক হবেই। আর আমাদের আন্টি যে হাসিটা দেয় 30 লক্ষ টাকার একটা হাসি দিচ্ছে, আমি যদি এটা মিক্স করি তাহলে এটা কত হবে, কত বড় হবে চিন্তা করেন আপনারা। একদম আসেন। এই যে বড়ই পাতা সুবাস, আপনারা ওখানে যতই লেপটিন আছে যাই আছে যার কথা আমরা বলতেছি, ওখান থেকে যে বাতাসটা আসে এবং বড়ই পাতার সাথে সেটা সংমিশ্রণ হয়ে এটাকে কি বলে বাটি চালান করে, বড়ই চালান। হ্যাঁ, এই বড়ই চালানের ফলে সে কি মানে এফসিউর সাথে যে মেইন না যিনি বসে থাকে তারা কি বলা যায়, না তো এফসিউ তো নিয়ে আসে, কে নিয়ে আসে, তাদের যে কম্বিনেশনটা হয় এটা কিন্তু বড়ই চালানের মাধ্যমে কিন্তু বন্ধনটা ক্রিয়েট হয়। এখানে রাসায়নিক ক্রিয়া আর কি, ক্রিয়া বিক্রিয়া তৈরি হয়, এই আর কি বলবো। এখন এই সিস্টেম এখানে কেমন খরচ পড়বে যদি কপতির জন্য হিসাব করি, এবং এই যে আন্টি কালা মামা চাচা যাদের এই হাসির দাম এত বেশি, এর চার দাম কত করতে পারে তাহলে? ওই তো লাখখানেক তো পড়বে প্রতি চায়ের দাম।
হ্যাঁ আমাদের এখানে দেখা যাচ্ছে আরিফিন এবং হচ্ছে আমাদের সবাই পরিবেশ দূষণের জন্য এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের জন্য আমরা একটা করে তালি দিই। ও আমরা এগিয়ে যাই, চলুন। ওকে, এরপর আমাদের সাথে কি আছে? সবাই তোকে চলে গেল। আমাদের সাথে কি আছে? সাইনটা কে জানি ছিল। আমাদের বোরহান ভাই কোথায়? আমাদের ডিজিটাল বোরহান ভাই, এই যে আমাদের সেই বোরহান ভাই আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং এ একজন ডিজিটাল বোরহান ভাই আছে। বোরহান ভাই আসেন, আসেন এখানে। আপনার টেকনোলজির কারিশমা এবং আপনার সিক্রেট সসটা কি বলেন আমাদের? সিক্রেট সস কি কি শিখতে পেরেছেন? সিক্রেট মশলা। জি, এখানে বাইরে কতগুলো বান্দর থাকে, কতগুলো খাঁচার ভেতরে কতগুলো বান্দর থাকে, তো ওদেরকে আপনাদের খাঁচার ভেতরে বান্দরের মতো লাগে নাকি? দেখেন এবং তারা, আপনি মনে করেন ওই জায়গায় বান্দরদের জন্য আপনি একটা এইচভ্যাক সিস্টেম ইনস্টল করবেন। আদৌ কি এইচভ্যাক দরকার আছে কিনা? না, অসম্ভব, এটা দরকার পড়েই না একদম। ওই বাম পাশের কর্নারে একটি অসুস্থ বানরকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আরে বাবা, অসুস্থ বানর হাসে, 3 টাকার হাসি। মুরালি আসে, একদম হচ্ছে মুরালি। তাহলে ওই জায়গায় যদি আমি হিটিং ভেন্টিলেশনের জন্য চেষ্টা করি, আমার কি পুরো কমপ্লিট এইচভ্যাক সিস্টেম দরকার? এটা সবচেয়ে বেশি একটা পর্দা দিয়ে রাখছে। না, আমি প্রশ্ন করছি, তাহলে উনি বলে স্কিপ করছে। তাহলে এখানে আর কি আসবে? এখানে আর কি আসবে? দেখি আমাদের শেফাত। মানবতার খাতিরে আমরা একটা স্প্লিটেড এসি লাগাতে পারি। হ্যাঁ, মানবতা অনেক এক্সপেন্সিভ। মানবতার খাতিরে এখানে আমি একটাই বলি, ওনারা পেঁয়াজ কাটছে, আপনারা পেঁয়াজ কেটে দেবেন। ঠিক আছে, এটা ওনাদের জন্য অনেক সাহায্য হবে। ভাই, একজন আপনাদের মালিক থেকে আসেন না, আপনাদের চায়ের আন্ডাখানার কর্তৃপক্ষ। আসেন বড় ভাই, আপনি আসেন। ভাই একজন আসেন, ওই মুড়ি কাছে ভাই, এদিকে আসেন। ভাই একজন আসেন ভাইয়া। আমরা নেব না নাম বলতে। ভাই একজন আসেন। এখানে পাবলিশ বুঝছে যে এটা আলজেরিয়া থেকে এক বস্তা পাগল আসছে। আর আমাদের কথা আর বুঝতে চাই কিন্তু ইসবেক কি ওরা তো ইয়ো কথা বলে। ওরা বলছে যে আমরা ইয়ো উনি আসছেন ভাই। ভাই, আপনাদের চায়ের ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ ভাই, এবং আপনারা যে আমাদের 100% প্রমোশন দিচ্ছেন, ওটা একটু বলেন আপনাদেরকে যে আপনারা প্রমোশন দিচ্ছেন। এই চায়ের আমরা ঠিকই প্রমোশন দিচ্ছি, আমরা সমস্যা নেই। এই চায়ের বিশেষত্বটা কি? এটা ভাই 40 প্রকার মশলা দিয়ে আমরা একটা চা তৈরি করি, তান্দুরি চা। ভাই, আমার জন্য কেউ স্যালাইন আনো। আপনার চায়ের মধ্যে আমরা 40 প্রকার মশলা দিই। দুধ দেওয়া হয়? হ্যাঁ ভাই, এগুলো কি খায়? চা পাতা সবই ভাই দিই আমরা। মানে মশলা আমরা দিতে যা খেলে যা বুঝতে পড়ে তাই পারবো। দিই, সবই দিই। 40 প্রকারের। আচ্ছা, কেউ যদি খেয়ে এই 40টা ইয়ার নাম বলতে পারে, তার জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, ডিসকাউন্ট আছে। খেয়ে বলতে হবে হ্যাঁ, কি কি মশলা ইউজ করা হয়েছে। 40 প্রকারের? হ্যাঁ ভাই, এগুলো কি সব আমাদের বাংলাদেশি মশলা? এই বিষয়টা এরকম গাছ থেকে পড়তে পাতা বললে ভালো হয়। ভাই এটা ভাই সিক্রেট মশলা। এটা আমি শুধু নামটা বলতে পারবো, পরে ডেকোরেশনের জন্য গুঁড়া দুধ, কফি আর হরলিক্স দেওয়া হয়। এটা সিক্রেট শুধু মশলা। ডেকোরেশনের জন্য। এটা সিক্রেট মশলা। আশা করি আশেপাশে কোথাও কোনো টয়লেট নেই। সিক্রেট মশলা এটা। চায়ের মশলা। চায়ের একটা সিক্রেট চায়ের মতো লাগবে না। এটা ভাই খেয়ে দেখেন আপনারা। আপনারা এখন কি চা হয়েছে? হ্যাঁ, চা আপনারা শুরু করবেন? হ্যাঁ, চা দিই। তাহলে আপনারা শুরু করুন, একটু দেখো। আপনারা বললে আমি চা রেডি করে দিই। না না, এখানে চায় অবশ্যই পানি দেওয়া হয় এবং এখান থেকে এখান থেকে দেওয়া হয়। না না না, আমরা পূর্বাচলে আমাদের আজকের উদ্দেশ্য পেট খারাপ করা। ওই পেট খারাপ করার জন্য আমরা আজকে মোট কাঁচা পারিবারিক ভাবে একজন হেলদি যারা যারা মোটকা, তাদের এই মোটকা চা কি কোনো সমস্যা হবে না। কিন্তু যারা ঠিক না, যারা ঠিক না, তাদের হয়তো সমস্যা হতে পারে। এখন এই মোটকা চায়ের সাথে আপনার 40 পদের মশলা আছে। এই মশলা যা খেয়ে যদি কারো মৃত্যু হয়, 40 আর সম্পূর্ণ দায়িত্ব ওনাদের। ঠিক আছে, কর্তৃপক্ষ বহন করবে। ওনা শুন, হয়তো এই মোটকা চা 40 রকমের মশলা আসলে কোথা থেকে যেখানে ইউজ হয়েছে, আশেপাশে টয়লেট থাকলে আমি খুব ভয় পাচ্ছি। এটার সোর্স আসলে কোথা কোথা থেকে আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। বিসমিল্লাহ বলে শুরু করি। এবং আশা করি ওনারা আমাদেরকে এটার সাথে একটা স্যালাইন ফ্রি দিবেন। বিসমিল্লাহ। আমি আগে এখানে সোনামণি জানি কে ছিল? স্যার, আমি আগে আপনাকে সার্ভ করি। আমি আপনাকে দিই স্যার। আপনি দেন স্যার। আমাদের দুষ্ট আলফের পাইনগুলো বলছে এই মটকা চা পাওয়ার পরে নিয়ে যাওয়া যাবে কিনা। আমি জানি না তাদের উদ্দেশ্য কি। আমি বলছি যে কোনো দুষ্টকর্ম থেকে এই মটকাকে দূরে রাখুন। স্যার রিভিউ দেন। এই চাকে আপনার কিরকম অনুভূতি আছে স্যার? অনুভূতিটা বলেন। আমার অনুভূতি থেকে মনে হয়েছিল ক্যাটরিনা, খেয়ে দেখি ময়ূরী। ও এখন আমি কোনো রিভিউ দিতে চাই না, রিভিউ লজ্জা হবে। ঠিক আছে স্যার, আপনারটা
সেম সেম না না সেম না স্যার আজকের পর থেকে order ভাইয়া আপনার রিভিউ দেন অনুমতি উনি চায়ের সাথে টা পান নাই, এটার সাথে যদি একটা ধোয়া হইতো উনি অসাধারণ ভাবে খেতে পারতো। এরা যতগুলো আছে ওরা চাটা খেয়ে শান্তি পায় নাই। আমাদের সেবা মেইন মজা মিক্স করে ফেলেছে এখানে। জি স্যার বলেন স্যার মানুষ আছে কে এই গরিবের ছেলে, এই গরিবের ছেলে এই গরিবের ছেলে আমাকে কত